হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো আজ অনেক ভালো আছি, কারণ অনেক দিন পরে যাব একটু মামাবাড়ি। হ্যাঁ, যাব হয়তো কিছু ঘন্টার জন্য, কিন্তু মামাবাড়ি যাওয়ার নাম শুনলেই না অন্যরকম একটা মজা লাগে। আর আজ কিন্তু আমি আর আমার মা যাব। আমাদের বাড়ির থেকে কিন্তু আমার মামাবাড়ি খুব একটা বেশি দূর না, গাড়িতে করে গেলে ওই হয়তো 4 থেকে 5 মিনিট মতন লাগে। আর এই যে আমার ভাই গোলু, ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই জামাটা কে দিয়েছে বলতো। ও না ভুলে গেছে, আসলে জামাটা ও আমাকে আগের বার ভাই ফোটার সময় দিয়েছিল। তারপর ওকে আমি বললাম যে বলতো জামাটা পরে আমাকে কেমন লাগছে, দেখিয়েই দিল যে হেব্বি লাগছে। যাই হোক, তারপরে কিন্তু গোলুকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু মামাবাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। ওখানে কিন্তু গুড্ডুও আছে, আমার ভাই। আর এই দেখো আমার মা কি তাড়াতাড়ি হাঁটছে, নিজের বাড়িতে যাবে বলে কথা। আর আমাকে এই কুর্তিটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই কুর্তিটা আমাকে আগের বার ভাইফোঁটায় দেওয়া হয়েছে, আর আমি এই আজ পরলাম। জানো তো, এরকম প্রচুর জামা আছে আমার, যেগুলো কিন্তু আমি পরিই না। যাই হোক, তারপরে কিন্তু আমি আর আমার মা হাঁটতে হাঁটতে রোডে উঠে গেছি। আর এই দেখো আমাদের স্কুল, আর আমাদের অপোজিটেই কিন্তু ছেলেদের স্কুল। তোমাদের কিন্তু আগের ব্লগেও আমাদের স্কুল দেখিয়েছিলাম। আর এই দেখো আমার মা আমাকে রেখেই রাস্তা পার হয়ে গেছে। জানো তো, আমি যখন এই স্কুলে পড়তাম তখন কিন্তু স্কুলটা এত সুন্দর ছিল না যতটা এখন করেছে। এই স্কুলে যে আমাদের কত স্মৃতি আছে সেটা হয়তো বলে বোঝানো যাবে না। এখন তো স্কুলে কত কিছু চেঞ্জ করে দিয়েছে, আমাদের সময় তো এইগুলো ছিলই না। আজ কিন্তু রাস্তায় উঠে অনেকক্ষণ আমাকে আর মাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, অন্য সময় কিন্তু তাড়াতাড়ি গাড়ি চলে আসে। আর আজ এত লেট করছিল যে দাঁড়িয়ে থাকতেই বোরিং লাগছিল। তারপর অনেকক্ষণ পরে একটা অটো আসলো, আর দেখো আমরা কিন্তু মামাবাড়িতে চলেও এসেছি। মাত্র 4 থেকে 5 মিনিট কিন্তু লেগেছে মামাবাড়িতে আসতে। আমার হাসিটা দেখেছো, কত খুশি মামাবাড়িতে এসছি বলে কথা। আর মামাবাড়িতে এসেই আগে গুড্ডুকে কোলে নিয়ে নিলাম। গুড্ডুর জন্য চিপস এনেছিলাম, খাচ্ছে দেখো। আর গুড্ডু কিন্তু এখন অনেক কিছু শিখে গেছে, ওকে যদি বলি আমাকে একটু দাও, মানে যেই বলুক না কেন ও কিন্তু দেয়। গুড্ডু চিপস খাচ্ছিল, আর আমি ওকে বলছিলাম যে ভালো খেতে, দেখেছো কত সুন্দর মাথাটা নাড়িয়ে দিল যে হ্যাঁ। আর গুড্ডু কিন্তু সব কিছু শেখার সাথে সাথে খুব দুষ্টুও হয়েছে। তারপরে দেখো আমি একটা আমার টপ গুড্ডুকে পরিয়ে দিয়েছি, আর সে তো মোটেই পরে থাকবে না। টপ দেখো কি করছে, মনে হচ্ছে কি ওই যে কার্টুনে ছিল না ভূতু, ঠিক ওর মতন লাগছে। নাম আমার ভূতু, কিন্তু ওর নাম হচ্ছে রোহিত। তারপরে দেখো মা ওকে কোলে নিয়ে নিল, মানে ও থাকবেই না। ওর জামাটা পরে মনে হয় অস্বস্তি লাগছিল, তারপরে কিন্তু খুলে দেওয়া হয়েছিল। আর বললাম না আমাদের গুড্ডু কিন্তু অনেক কিছু শিখে গেছে। দেখো সে কিন্তু এখন সিঁড়ি থেকে নামা, সিঁড়ি থেকে ওঠা সব শিখে গেছে। পাশে একটা ভাই ছিল, তাকে ধরেই নামছিল, কিন্তু ও একা একাই নামতে পারে। আর আমার মা তো তার বাড়িতে এসে গাছপালা কোথায় কি আছে সেগুলোই দেখে বেড়াচ্ছে। আর এদিকে কিন্তু আমি গুড্ডুকে বকা দিচ্ছিলাম, তোমরাই দেখো যে ও মুখটা কেমন করছে। তারপরে আমি গুড্ডুর পুতুল নিয়ে কিন্তু প্রচুর ফটো তুলেছি। আর আমরা কিন্তু 3টে সাড়ে 3টের দিকে মামাবাড়িতে এসেছিলাম, আর এখন হয়তো প্রায় 5টা সাড়ে 5টা বাজে। এখন আমরা বাড়িতে যাব। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে কেন মামাবাড়িতে এসেছিলাম। আসলে আমার মামিকে আমার মা ডাক্তার কাছে নিয়ে যাবে, আর মা যাবে কারণ হচ্ছে যেহেতু সবটা শুনে টুনে ভালো করে বুঝে নিতে হবে, তার জন্যই। মামাবাড়িতে আসলে তো খুব ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলছি যখন বাড়িতে চলে যায় না এতটা খারাপ লাগে কি আর বলবো। আগে এই জিনিসটা হতো না, কিন্তু এখন যেহেতু গুড্ডু আছে তো গুড্ডুকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। কিন্তু যাই হোক, বাড়িতে তো যেতেই হবে। আর এই পুকুরটাই না, আমি যখন ছোট ছিলাম মামাবাড়িতে আসলে এই পুকুরে স্নান করতে আসতাম। আর জানো তো, ওই পুকুরে কিন্তু আমার একটা নুপুর হারিয়ে গেছিল। আর যে করমচা গাছটা দেখালাম, এত পরিমাণে করমচা হয় তোমরা না দেখলে হয়তো বিশ্বাস করবে না। আমার মামাবাড়িতেও একটা করমচা গাছ ছিল, প্রচুর পরিমাণে হতো, কিন্তু জানো তো আমার করমচা একদম ভালো লাগে না। আর আমার মামি এদিকে ডাক্তার কাছে চলে এসছে, তো আমার মামি ভাবছিল আমি হয়তো কাউকে ভিডিও কল করে দেখাচ্ছি। তারপরে আমার মা বলল আরে না না, ও ভিডিও করছে। তারপরে কিন্তু ডাক্তারের ওখানে অনেকটা টাইম লেগে গেছিলো। সব কাজ কমপ্লিট করার পরে এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। আর একটা ভ্যান পেয়ে গেছিলাম, তো এখন আমরা বাড়িতে যাব। আর বেশিক্ষণ তো লাগে না, দেখতে দেখতেই কেমন জানি না বাড়িতে চলে আসি। আমি একা গেলে তো হেঁটেই যাই, হেঁটেই বাড়িতে আসি, যেহেতু মা ছিল তাই কিন্তু গাড়িতে করে যাওয়া। তারপরে দেখলাম রাস্তায় মিছিল বেরিয়েছে, তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেই দেখি বাবা কত খাবার নিয়ে এসছে। বাবার আজকে মিটিং ছিল, সেখান থেকেই কিন্তু এইগুলো দিয়েছে।
আর আমার আজ এত পরিমাণে ফুচকা খেতে ইচ্ছা করছিল যে কি আর বলবো, তাই বাড়িতে এসেই কিন্তু ঝটপট করে আমি ফুচকা বানিয়ে নিয়েছি। বাড়িতে বানালে কি আর সেই দোকানের মতন টেস্ট পাওয়া যায়, কিন্তু ওই যে মনটাকে শান্তি দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট। আর খুব যে বাজে হয়েছে তা না, খাওয়ার মতনই হয়েছিল, বেশ টেস্টিই হয়েছিল, কিন্তু এই ফুচকাগুলো না ওই পাঁপড়ের মতন তো, তাই আমার অতটা ভালো লাগে না। কিন্তু কি আর করা যাবে, এটাই খেতে হবে। তারপরে তো রাত্রেবেলা আমি ভিডিও শেষ করতেই ভুলে গেছি, এটা পরের দিন। তো এই ছিল আজকের আমার ভিডিও। চলো আজকের মতন টাটা।